আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি সোহেলি চাকমা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চট্টগ্রামে আজ 14 ঘন্টা শিথিল কারফিউ, তাতে ছন্দে ফিরেছে নগর জীবন। বিস্তারিত জানাচ্ছেন ইবেন মীর। চট্টগ্রামে আজকে ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে এবং এই যে শিথিলের সময় সেটি কিন্তু আসলে এক এক দিন যাচ্ছে আর এক একটু করে সময় বাড়ছে, যার কারণে মানুষের মাঝে যে স্বাভাবিক হওয়ার জনজীবন স্বাভাবিক বলতে গেলে অনেকটাই স্বাভাবিক। এখন এই যে আস্তে আস্তে ধীরে ধীরে সময় বাড়িয়ে মানুষকে জনজীবন একেবারে স্বাভাবিক করে দেওয়ার যে প্রক্রিয়া সেটিতে আসলে মানুষ সন্তুষ্ট জানিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী আজকে যেহেতু সরকারি বন্ধের দিন, যার কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কিছুটা কম রয়েছে, তবে মানুষ একেবারেই সব ধরনের যানবাহন মিলছে। রাস্তায় বের হলে যানবাহনের কোনো সংকট নেই। গেল কয়েকদিনের মতোই কিন্তু আজকেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে, তবে মোড়ে মোড়ে তল্লাশির যে বিষয়টি সেটি আপাতত যখন কারফিউ শিথিল থাকে সে মুহূর্তে আসলে মোড়ে মোড়ে তল্লাশির যে কার্যক্রমটি সেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছুটা শিথিল করা হয়, যেন মানুষের কোনো হয়রানি ভোগান্তির শিকার হতে না হয়। এরপর কিন্তু যখনই কারফিউ সময় শুরু হয় তারপরে আবার মোড়ে মোড়ে যে তল্লাশি, প্রতিটি গাড়িকে যে জিজ্ঞাসাবাদ তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়। আর এছাড়া বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, খাতুনগঞ্জের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। সব ধরনের সব গার্মেন্টসগুলো কিন্তু আজকেও খোলা রাখা হয়েছে। তবে ধীরে ধীরে যে স্বাভাবিক কার্যক্রম সেটিতে ফিরছে এবং মানুষের মাঝে যে স্বস্তি সেটিও ফিরছে। আর নগরবাসী যেটি বলছে যে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, সংঘাত সহিংসতা থেকে মানুষ বের হয়েছে, মানুষের মাঝে যে স্বস্তি ফিরেছে এটি ধরে রাখা দরকার। এটির দিকে মানুষ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন, এটির দিকে যেন সরকার তাদের যে নজর সেটি অব্যাহত রাখে। সহিংসতার জেরে প্রায় 5 দিন চাকা ঘোরেনি দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বহির্বিশ্বে ক্রেতাদের সাথেও যোগাযোগ ছিল বিচ্ছিন্ন, যার জেরে চট্টগ্রাম অঞ্চলেই এই খাতে ক্ষতি প্রায় 4,200 কোটি টাকা। সেই সাথে চিন্তার বিষয় ক্রেতাদের আস্থার সংকট নিয়ে। ফখরুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাটডাউন আর সহিংসতার জেরে সাধারণ ছুটি এবং ইন্টারনেট বন্ধে নাজুক অবস্থা তৈরি হয় পোশাক শিল্পে, যার বড় শিকার চট্টগ্রামের প্রায় 500 কারখানা। বিজিএমইএ এবং বিকেএমইএ এর প্রাথমিক হিসাব অনুসারে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় 4,200 কোটি টাকা। এর মধ্যে রপ্তানি ক্ষতি প্রায় 1200 কোটি, বেতন বাবদ 200 কোটি আর অ্যাক্সেসরিজ ক্ষতি প্রায় 500 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, কাঁচামাল খালাস থেকে জাহাজীকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াতেই বড় ধরনের ছেদ পড়েছে। এতে ভৌত এবং আর্থিক দুইভাবেই বেড়েছে ক্ষতি। যে প্রবলেমটাতে আছে সেটা হচ্ছে আমাদের 4 দিনের প্রোডাকশন বন্ধ এবং আমাদের নতুন যে অর্ডারগুলো হওয়ার কথা সেগুলো আছে কিনা সেটাও জানি না, এবং আমাদের যে প্রোডাকশন এবং শিপমেন্ট যেটা ছিল সেটা কি পরিমাণ বায়ার এখন অ্যাকসেপ্ট করতেছে বা যেগুলো করতে পারে নাই সেটা এখনো পর্যন্ত আমরা জানি না। অপূরণীয় অদৃশ্য ক্ষতির ক্ষতচিহ্নও ফুটে উঠেছে ইন্টারনেট চালুর পর থেকে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে সহিংসতার চিত্র ফলাও করে প্রকাশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে ক্রেতারা। একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাস্টমারদের মধ্যে পড়েছে যে হঠাৎ করে 5-7 দিন কমিউনিকেশন অফ। ফিউচারে আমাদেরকে অর্ডার দিতে গেলে যদি এই ধরনের আবার কোনো কিছু হয় বা যে খেয়াসটা হয়েছে এটা কতদিন লাস্ট করবে, এটা নিয়ে এখনো সংখ্যা রয়ে গেছে ওদের মধ্যে। এখন ঘুরে দাঁড়াতে সরকারের বহুমুখী উদ্যোগ চান রপ্তানিকারকরা। বাংলাদেশ সম্পর্কে যে একটা ভুল ধারণা ওদের মধ্যে তৈরি হয়েছে, ওইটাকে মিটিগেট করার জন্য আমরা এখন কাজ করি। যে স্কুল আমরা শিপমেন্ট করতে পারি না এগুলো অতি দ্রুত যাতে আমরা শিপমেন্ট করতে পারি, সেই জন্য আমরা এনবিআর এর সব এজেন্সি এবং চট্টগ্রাম বন্দরের আমরা সহযোগিতা চাই। ব্যাংক ইন্টারেস্ট, পোর্টের ড্যামারেজ চার্জ, শিপিং লাইনের কন্টেইনার ওভারচার্জ এগুলো আমাদেরকে বন্ধ করতে। দেশে মোট পোশাক রপ্তানির কম বেশি 20% যোগান দেয় চট্টগ্রাম। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। কোটা সংস্কার নিয়ে আদালতের রায় ও সরকারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন স্তরের সাধারণ শিক্ষার্থীরা। তাদের আবেদন, সব শিক্ষার্থী যেন এটা মেনে নেয়। বলছেন, আর কোনো অস্থিতিশীল পরিবেশ চান না তারা।
যে কোটা সংস্কার নিয়ে আমাদের যে আন্দোলন ছিল, কোটা সংস্কার তো সরকার করেছে, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাধারণ শিক্ষার্থী আমরা যারা আছি, আমি সবার প্রতি অনুরোধ রাখবো, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা তো কারো ক্ষতি চাই না। তো আমরা যেহেতু সরকার আমাদের দাবি মেনেছে, সেজন্য আমরা সবাই গড় অবস্থান করব। যে 5% দাবি ছিল আমাদের, যে কোটাটা ছিল 30% ছিল মুক্তিযুদ্ধ কোটা, ওটাকে কমিয়ে আনার জন্য, সংস্কারের জন্য কথা ছিল আর কি। সরকার যেহেতু এটা মেনে নিছে, আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। 93% মেধার ভিত্তিতে আর বাকি 7% কোটার ভিত্তিতে যে নিয়োগ হবে, ওটার জন্য আমি আপিল বিভাগকে সাধুবাদ জানাই। সবাই ছাত্রদের পক্ষ থেকে সবাই আমরা ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমাদের এই দাবি মেনে নিয়েছেন এবং এই যারা ছাত্র আন্দোলনে ছিলেন সবাই আজকে থেকে আমরা ঘরে অবস্থান করব। এখন আমাদের যে চাওয়া পাওয়াটা ছিল, এর থেকে বেশি সরকার আমাদেরকে কোটার ইয়েটা দিছে 93%। তো এতে আমরা আসলে অনেক খুশি, যেহেতু আমাদের আন্দোলনটা ছিল এই কোটা নিয়ে, সরকার বিরোধী কোনো আন্দোলন ছিল না। যারা সুযোগ সন্ধানী ছিল তাদেরকে আইনের আওতায় আনার যে দাবিটাও ছিল, দফা দাবি যেটাও ছিল দফাগুলোর মধ্যে, সেই দফাটাও যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন করা হয়। খাগড়াছড়ির দীঘিনালায় জুনেল চাকমা নামে ইউপিডিএফ এর এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11টার দিকে কবাখালী ইউনিয়নের কাঙ্গারিমা ছড়ায় এ ঘটনা ঘটে। নিহত জুনেল আমতলী গ্রামের তত্ত্বরঞ্জন চাকমার ছেলে। ইউপিডিএফ বলছে মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন জুনেল। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে পালিয়ে যায়। ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতি MN লার্মা গ্রুপকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন চট্টগ্রাম 24। একটু বৃষ্টিতেই জলজটে তলিয়ে যাচ্ছে খাগড়াছড়ি শহরের সড়ক ও নিম্নাঞ্চল। অভিযোগ, পৌরসভা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত উন্নয়নের কারণেই বেড়েছে এই ভোগান্তি। কেননা ড্রেন নির্মাণের নামে অনেক প্রাকৃতিক ছড়াকে সংকুচিত করে ফেলা হয়েছে, রুদ্ধ হয়েছে পানি চলাচলের পথ। খাগড়াছড়ি শহরের পানখায়া পাড়ামুখী সড়ক। একটু বৃষ্টিতে ছড়ার পানি উপচে পৌরসভার নির্মিত ড্রেন দিয়ে ঢুকছে সড়ক ও বাসা বাড়িতে। এতে সড়কের দুই পাশের ব্যবসায়ী ও বাসিন্দারা পড়েছেন দুর্ভোগে। শুধু এই সড়কেই নয়, পৌর শহরের শাপলা চত্বর, মহাজনপাড়া, চেঙ্গি স্কোয়ার মোড়, শহীদ মিনার এবং হাসপাতাল সড়ক সহ বিভিন্ন এলাকার একই চিত্র। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে জলজটে নাকাল হয়ে পড়ে স্থানীয়রা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নির্মিত ড্রেন উল্টো দুর্ভোগ বাড়িয়েছে মানুষের। আমাদের এখন ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে, পানি ঢুকি এখন লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট হয়ে যাচ্ছে। এখন ড্রেনের উল্টা পানি আমাদের বুক করা লাগে, রাস্তার উপরে আটমান পানি, আমাদের গাড়ি ঘোড়া চালাতে খুব কষ্ট হয়ে যেতেছে এখন। শহরের ভেতরে থাকা প্রাকৃতিক ছড়াগুলোকে ড্রেনে পরিণত করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, যাতে আরো সংকুচিত হচ্ছে এসব ছড়া। তাই এটিকে অপরিকল্পিত উন্নয়ন বলছেন পৌর মেয়র। এছাড়া জলাবদ্ধতা নিরসনের নদী, খাল ও ছড়া দখল মুক্ত করার পাশাপাশি ড্রেজিং এর সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান তিনি। এই যে 10 ফিটের মধ্যে সীমাবদ্ধ রাখা, এটা যে সবচাইতে বড় বোকামি। কি উদ্দেশ্যে এই আমাদের এই ছড়াটাকে এই যে সীমিত আকারে একটা ড্রেনের মধ্যে নিয়ে আসলো? এই কারণে এটা আমাদের জন্য, এই খাগড়াছড়ি পৌর শহরের পৌরবাসীদের জন্য একটা মরণপাত হয়ে দাঁড়াবে। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প সংশ্লিষ্টদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বান্দরবানে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সকালে জেলা স্টেডিয়ামে যার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর সেই সিং। ছিলেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ও সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। উদ্বোধনী খেলায় লামা উপজেলা দল 1-0 গোলে হারায় সদর উপজেলাকে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 8টি দল। 31 জুলাই অনুষ্ঠিত হবে সমাপনী খেলা। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা যৌথভাবে টুর্নামেন্টের আয়োজন করে। এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।